নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি একটি চিকেনের রেসিপি নিয়ে। এটা একটা গোয়ার প্রচলিত ডিশ, এর নাম চিকেন সাকুতি। এটা তৈরি করতে প্রথমে আমি চিকেন নিয়েছি 1 কিলো। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর 2 চামচ ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 30 থেকে 40 মিনিট মতো। এই চিকেনের রেসিপি তৈরি করতে একটা মশলা তৈরি করতে হয় প্রথমে, সেটা আমি তৈরি করে নেব। আগে আমি গ্যাস অন করে কড়াই বসালাম একটা। আমি সাদা তেলে করছি। 2 টেবিল চামচ আমি দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে আমি একটা নারকেলের অর্ধেকটা নিয়ে এরকম টুকরো টুকরো করে রেখেছি, এগুলো প্রথমে ভেজে নেব। এই রেসিপিটা একটু স্পাইসি হয়, এটার মধ্যে নারকেলটা একটু বেশি লাগে আর কিছু শুকনো গোটা মশলা লাগবে, সেগুলো আমি একে একে দেবো, তখন বলে দেব। আমরা যে কোনো জিনিসকে একটু বিভিন্ন রকমের স্বাদে তৈরি করতে পছন্দ করি, কারণ একই রকম খেতে খেতে অনেকেরই একটু মনে হয় যে একটু অন্যরকম হলে ভালো লাগে। তাই এক দিন এক রকম করে তৈরি করলে কিন্তু পরিবারের সকলেরই ভালো লাগবে খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই তৈরি করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নারকেলের এই যে পাতলা টুকরোগুলো একটু লালচে লালচে হয়ে গেছে, এখন আমি তুলে নেব নারকেলগুলো। সেই তেলে আর একটু তেল অ্যাড করলাম। এখন কিছু শুকনো মশলা দেব। প্রথমে দিচ্ছি জিরে 1 চা চামচ, গোটা জিরে। গোটা ধনে আছে হাফ চামচ আর 1 চামচ, মানে 1.5 চা চামচ মতো। এটা জিরের চেয়ে গোটা ধনেটা একটু বেশি লাগবে। এবার শুকনো লঙ্কা আপনারা যেমন ঝাল খান সেরকম দেবেন, আমি দিলাম 6টা মতো। একটু জায়ফলের টুকরো, জয়িত্রী দিলাম এইটুকু। গোলমরিচ আমি দিচ্ছি 1 চা চামচ মতো গোলমরিচ। একটা স্টার ফুল, এটাকে স্টোন ফ্লাওয়ার বলে, ডাগর ফুল একটুখানি। দারচিনি এতটুকু টুকরো। 6টা ছোট এলাচ, 5-6টা লবঙ্গ, এবার 1 মিনিট মতো ভাজবো এগুলো সব একসাথে।
পোস্ত দিচ্ছি 1 চা চামচ, এক থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করবো আগে। 1.5 মিনিট মতো হয়ে গেছে ওটা নাড়াচাড়া করা। তারপরে আমি এখানে 1.5 খানা পেঁয়াজ এইভাবে কুচি করে রেখেছিলাম, সেই 1.5 খানা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদমই কম করা আছে, গ্যাসের আঁচ। এখন একটুখানি নুন দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমি 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করেছি। এখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, যাতে মশলাটা পেস্ট করার পর একটু সুন্দর রং আসে। এখন গ্যাস অফ করে আমি মশলাটা তুলে নেব একটা থালার মধ্যে। আর এই যে নারকেল ভেজে রেখেছিলাম সেগুলোও অ্যাড করব যখন আমি পেস্ট তৈরি করব মশলাটার, তখন এই নারকেলের টুকরোগুলো অ্যাড করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে যেটুকু জল লাগবে জল দিয়ে তারপরে ভালো একটা মতো সুন্দর পেস্ট তৈরি করে নেব। যে মশলাটা আমি ভেজে তৈরি করলাম সেটা আমি ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে পরে ওটা মিক্সিতে পেস্ট করে নেব। তার মধ্যে আমি রান্নাটা শুরু করছি। একটা কড়াই নিলাম, গ্যাস অন করে আমি তেল দেব। 5 টেবিল চামচ মতো দিলাম। একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এটা একটা 1.5 খানা মতো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, একদম পাতলা করে কুচি করে রাখা আছে চপড আকারে। সে কুচি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে 8টা মতো রসুন দিয়েছি। আমার রসুনগুলো একটু বড়, তো আমি সেই আন্দাজে আমি 8টা নিয়েছি। আর আদা নিয়েছি 1 ইঞ্চি মতো। এইগুলো আমি এই দুটো একসঙ্গে আমি নিয়েছি ছাড়িয়ে। এখন আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এটা রং চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে 2টো মাঝারি আকৃতির টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সামান্য নুন অ্যাড করব, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দুটো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা আমি মিক্সিতে এইভাবে পেস্ট করে নিলাম। অল্প অল্প জল দিয়ে পেস্ট করবেন বন্ধুরা, তাহলে বেশ সুন্দর মসৃণভাবে পেস্ট হয়ে যাবে। এখন আমি একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেবো এতে। ম্যারিনেট করেছিলাম আমি নুন হলুদ আর 2 টেবিল চামচে 2 চামচ ভিনিগার দিয়ে।
আধ ঘন্টা 45 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন দিয়ে দেব। এখন পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে 5 মিনিট মতো কষালেই হবে। 5 মিনিট আমি কষিয়ে নেব। চিকেনটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি আদা রসুনের পেস্টটা এখন দিয়ে দেবো। পেস্টটা এক মিনিট মতো ঢেকে রান্না করছি। আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এবারে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা বাটার পর আমি একটু মিক্সিটা ধুয়ে নিয়েছিলাম, সেই জলটুকু অ্যাড করলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 5 থেকে 7 মিনিট মতো লাগবে। ঢাকনা লাগিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হতে সময় লাগবে একটু। বন্ধুরা, চিকেন সাকুতি যে রেসিপিটা আমি তৈরি করছিলাম মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু রঙটার জন্য শুকনো যে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো সেটা দিলাম, একটু রঙ হবে এতে। নুনটা চেক করে আপনারা নুন লাগলে দিয়ে দেবেন। আমি একটু চেক করেছিলাম, লেগেছে বলে আমি দিয়েছিলাম। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গ্যাস বন্ধ করে আমি 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। বন্ধুরা, চিকেন সাকুতি রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি, আর আমি পরিবেশন করার জন্য নিয়েছি সার্ভিং বলে। আপনারা অবশ্যই এটা তৈরি করে খাবেন বাড়িতে, আমাকে জানাবেন পরে কমেন্ট বক্সে। এটা আসলে একটা পর্তুগিজ রান্না, পর্তুগিজদের কাছ থেকেই গোয়ার যারা মানুষ তারা শিখেছিলেন। খুবই টেস্টি হয় বন্ধুরা, সত্যি একবার আপনারা নিজেরা রান্না করে দেখবেন। আর আমার পাশে আপনারা আছেন বলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমার পাশে থাকবেন, আপনাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা রইল। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার আরেকদিন আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।